নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে আমি ডিমের মার্বেট করে লম্বা লম্বা আলু দিয়ে ডিমের হালকা পাতলা ঝোল করব। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে গোটা গোটা ডিমের থেকে। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব। তো এখানে আমি 3টে ডিম নিয়েছি। তো অল্প লবণ দিয়ে ভালো করে গুলে নেব। তো ডিমগুলো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তো উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই সরষের তেল গরম করে নেব ডিম ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, গুলিয়ে নেওয়া ডিমটা ভেজে নেব। এবারে ডিমটাকে আমি পাট করে কেটে নেব এইভাবে। দুটো ভাগ করে নেব। তো হয়ে গেছে, এবার তুলে নেব। আবার কড়াই সরষের তেল গরম করে নেব। তো তেল গরম হয়ে গেছে, এখানে লম্বা করে কেটে নিয়ে আলুটা লাল করে অল্প একটু লবণ দেব। তো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার কড়াই সরষের তেল গরম করে নেব। লঙ্কা, অল্প একটু গোটা জিরে। এবার এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণটা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা গলে যায়। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এবারে একটা টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু গোলা পর্যন্ত আমি ভেজে নেব। টমেটোটা হালকা গলে গেছে, এখানে আদা বেটে নিয়েছি, আদা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। যদি আপনারা বেশি ঝাল পছন্দ করেন দেবেন, তো আমি অল্প করেই দিলাম। এবার দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ জিরের গুঁড়ো, আর অল্প পরিমাণ ধনের গুঁড়ো। তো ভালো করে কষিয়ে নেব।
মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, এখানে ভেজে নিয়ে আলুটা দিয়ে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এটা করে যত ঝোল পছন্দ করবেন পরিমাণ মতো জল দেবো। তো পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে এখন আমি যে ডিমটা পিস করে ভেজে রেখেছিলাম তো দিয়ে দেব। তো দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব। তো কত সুন্দর হয়েছে দেখুন কালারটা। তো ডিম আলুর ঝোল আমার একদম রেডি হয়ে গেছে, আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার লম্বা লম্বা করে আলু দিয়ে মা প্লেটের ঝোল একদম রেডি, একদম হালকা পাতলা ঝোল, খুব বেশি রিচও করে। তো সিম্পলভাবে বানিয়েছি আর ঝালও খুব একটা হয়নি। তো এইরকমভাবে বানালে গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ লাগে, মাছ মাংসর থেকেও টেস্টি হয়। তো এইভাবে অবশ্যই বানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম।